প্রকাণ্ড আমের গাছ। ওই দেখো, ওই এদিকে দেখছি কি আমি ওইদিকে দেখাচ্ছি, দেখো ওই দেখো হয়েছে। মায়েরা ভাবছে এখানে বিছু আর বাবা এখানে হবে কি করে? এত ভক্ত আছে, এত প্যান্ডেল আছে, মাইক আছে, এখানে কি করে হবে? ওইখানে হয়েছে। তবে চিন্তা নেই, আম খাওয়াবো, একবারে আম খাওয়াবো, পাকা আম খাওয়াবো। এখন তো কাঁচা আমের সময়। যেই না গাছ হয়েছে প্রকাণ্ড আমের গাছ, দেখতে দেখতে মুকুল ধরে গেল, মুকুল ধরে একবার আম ধরে গেল, আম ধরে আম পেকেও গেল। সেই আম একবারে চোখের পলকে ঝড় 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 দেখো কোটি অমৃত ফল ঝরে ঝরে কোটি অমৃত ফলে ঝরে ঝরে আরে কোটি অমৃত ফলে ঝরে 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 মাইজি তেরা লালন জি কো বাজা ধুম খেটাতে রে খেটাতা বাজা ধুম খেটাতে রে খেটাতা বাজা ধুম খেটাতে রে খেটাতা। যেই না বিরাট আমের গাছ হয়ে গেছে, আম পেকে একটা ঝড় 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 ঝড়। ও মাইরা, ওই আম গাছটা দেখালাম, দেখতে পাচ্ছ কাদের বাড়ি ওটা? কে আছে এখানে? ওই বাড়ির মালিক কে আছে? মিঠুন বচ্চন। ওই বাড়িতে চলে যাবে, ওখানেও পাকা আম পড়ে আছে। এখন তো দেখতে পাবে না, ভেলকি লাগা আছে, গান শেষ হয়ে যাবে, সবাই প্রসাদ পাবে, আমিও বাড়ি চলে যাব। বাড়ি যাব না, আমাদের আবার গান আছে, চলে যাব। তো তোমরা তারপরে ওই একটা করে ঘরে বড় বড় বস্তা নিয়ে ওদের বাড়ি চলে যেও। না না বলবে না, এই তো বাড়ির মালিককে বলেই দিলাম যে আছো। সবাই বড় বড় বস্তা নিয়ে গিয়ে দেখবে আম পড়ে আছে, যদি না পড়ে থাকে একবারে গাছেও যদি ধরে থাকে সব আমকে পেরে বস্তায় ভরে নিয়ে ঘরে চলে যাবে। একবারে আম পেকে ঝড় ঝড় ঝড়। মা বলছে ওরে বাপ রে বাপ, এ তো সাংঘাতিক বাজি রে, এমন বাজি জীবন থাকতে কোনোদিন দেখি না। তবে ও বাজিকর, যা বাজি দেখালে দেখালে আর বাজি দেখাতে হবে না। বাজিকর বলছে কেন মাইজি, বাজি কি তোমার ভালো লাগছে না? বলে খুব সুন্দর বাজি, তবে শেষ করতে বলছি কেন জানিস? তোর মুখটা বড্ড ঘেমে গেছে। আমি তো মা, কোনো সন্তানের ঘামা বদন দেখতে পারি না, তাই যা দেখালে দেখালে, এবার তুমি বাজি শেষ করো। এইবার বাজিকর বলছে ও মাইজি, সেই কখন খেয়েছি, খুব ক্ষুধা পেয়েছে, কিছু দক্ষিণা দেবে না? বলছে কি দক্ষিণা দেবে? থাক থাক এখন থাক। দক্ষিণা বলছে সেই কখন খেয়েছি, একটু ননি খেতে দেবে? মা বলছে তা দেবো না কেন, বাড়িতে নবলক্ষ ধেনু ননির অভাব নাকি? আচ্ছা দাঁড়া বাবা, এক ভাণ্ড ননি আনলো। বাজিকর বলছে মা আমার হাতে নাড়ু করে দেবে আর আমি হাত পেতে খাবো। বাজিকর মা ননি এনেছে, নাড়ু দিচ্ছে, আর বাজিকর হাত পেতে খাচ্ছে কিভাবে দেখো। ও ভাইজি দাও নাড়ু দাও। এক ভাণ্ড শেষ। বলছে ও মাইজি দাও। বলছে আর তো নাই বাবা। দাঁড়া দাঁড়া, আর এক ভাণ্ড আনি। আবার এক ভাণ্ড আনলো, ভাবছে ছোট ছোট দিচ্ছি তো গিলে ফেলছে তাড়াতাড়ি, একটু বড় বড় করে দিতে হবে। আর ছেলে ভাবছে যে যে ছেলে মৃত্তিকা ভক্ষণ করে বিশ্ব ব্রহ্মাণ্ড মাকে দেখিয়েছিল, সেই মাকে কত বড় নাড়ু করে দিচ্ছে। ও মাইজি কই দাও দেখি বড় নাড়ু। এই ভাই আর খাস না রে, পেট খারাপ করবে, এই যা গরম। দুই ভাণ্ড শেষ। বলছে ও মাইজি দাও। মায়ের তো মাথায় হাত, বলে এইটুকু ছেলে দুই ভাণ্ড নবনী শেষ। একে দুই ভাণ্ড নবনী খেয়ে ফেললো। তখন মা বলছে কি নবনী খাচ্ছিস? একে নবনী খাচ্ছে না, নবনী খাচ্ছে না? না খাচ্ছে না। নবনী কোথায় যাচ্ছে? ও চালান করে দিচ্ছে। চালান করে দিচ্ছে? হ্যাঁ। তখন বাজিকর বলছে ও মাইজি নাড়ু নিয়ে এসো না। বলছে আমার ঘরে আর নবনী নাই। বলছে নবনী নাই? আমি হাত চালাতে জানি, হাত চালিয়ে বলে দেবো ননি আছে কি নাই। বাজিকর হাত চালাতে শুরু করেছে।
বলবো কোথায় নবনী আছে? নবনী নাই বাবা। আছে। কোথায় আছে? ও মা তোর কালো হাড়িতে মাগো নবনী আছে। কালো হাড়িতে মা তোর নবনী আছে। ও মা তোর কালো হাড়িতে মাগো নবনী আছে। কালো হাড়িতে মা তোর নবনী আছে। ওই সাল ঘরে তোলায় আছে কালো হাড়িতে। আর ঘরে তোলায় আছে কালো হাড়িতে। মা তোর কালো হাড়িতে মাগো নবনী আছে। কালো হাড়িতে মা তোর নবনী আছে। মা তোর কালো হাড়িতে মাগো নবনী আছে। মা তখন জিভ বার করে দিয়েছে, জিভ বার করে বলছে ছি 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 ছি, জেনে নিল। ঠিক আছে বাবা, তাহলে নিয়ে আসি। তখন সুবল বলছে নিয়ে এসো যত পারো নিয়ে এসো। বুদ্ধি নেই, ওইটুকু ছেলে নবনী খাচ্ছে, সব তো উড়িয়ে দিয়েছে। আরে নবনী ওড়ানো যা, বলছে যাই বই কি, তাহলে ঘর ওড়ানো যায়? বলে হ্যাঁ তাও যায়। ছেলে উড়ানো যায়? বলে তাও যায়। তখন মা বলছে ওরে বাপ রে, কিছুক্ষণ থাকলো তাতে ননি উড়িয়ে দিল, আর কিছুক্ষণ থাকলে ঘর উড়িয়ে দেবে, আরো যদি কিছুক্ষণ থাকে মাঠে আমার ছেলেটা গেছে, তাকেও মাঠে থেকে হাওয়া করে দেবে। আর বাজি দেখাতে হবে না, অন্য জায়গায় বাজি দেখাও, দুটো পয়সার কাজ হবে, আর খেলা দেখাতে হবে। হাসতে হাসতে বাজিকর মায়ের চরণে প্রণাম করলো। মা আশীর্বাদ দিল। কি আশীর্বাদ? বাপ তোর মনের ইচ্ছা পূরণ হোক। বাজিকর মনে মনে হাসছে। কেন? তার মনের ইচ্ছা কি? রায় দর্শন। যে মা যখন আশীর্বাদ দিয়েছে তখন রায় দর্শন আজ আর কেউ আটকাতে পারবে না, রায় দর্শন হবেই হবে। চল আর দেরি করিস না, এইবার ঢোলক বাজাতে বাজাতে চল রাধা রানীর কাছে। এইবার ঢোলক বাজাতে বাজাতে গেল রাধা রানীর দরজায়, গিয়ে জয় দিচ্ছে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যেই জয় দিয়েছে ললিতা বেরিয়ে এসেছে। এই বাজিকর, आप काया भी बाजी जानते हो? सब भी बाजी। सब भी बाजी? हाँ। बोलছে आग में बाजी, सूरज में बाजी, हवा में बाजी, आचिर में बाजी, प्राचीर में बाजी, भोज बाजी, फाकी बाजी, चिटिंग बाजी, धापा बाजी, बांस बाजी, फूल बाजी। चिटिंग बाजी, धापा बाजी, उची बाजी हो। अरे हम सब भी बाजी जानते हो, जो खुशी बताओ हम वैसे बाजी देखाऊंगी। तब चिटिंग बाजी धापा बाजी देखाई ना, चिटिंग बाजी धापा बाजी देखाइले व्यवसा लाटे उठे जाओ। तो फूल बाजी ना की बोले जे? हाँ फूल बाजी जानी। फूल बाजी दिखा। एबार फूल দেখছো সবাই ফুলটা? হ্যাঁ। কি রং? সবুজ রং দেখছো তো? এবার রংটা তোমাদের সবার সামনে পাল্টাবো, তার আগে মায়েদের চোখে একটু ভেলকি লাগিয়ে দিই। বলছে লাগ 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 ভেলকি লাগ ভেলকি লাগ ভেলকি লাগ। আমায় ভেলকি আমায় ছেড়ে সব বেরেলা, আর ওই সখীগণকে যেন ভালো করে লাগে। এই বলে ছু করে দিয়ে বন্ধ করলো। এইবার এই ফুলের রংটা আমি পাল্টাবো। কাগজটায় কিছু আছে? আছে। গুরুদেবের ছবি আছে, মোটা মোটা মন্ত্র লেখা আছে। এই গুরুদেবের ছবি না থাকলে আবার বাজি দেখানো হয় নাকি? জয়নিতা এইবার এই ফুলের বাজিটা দেখাচ্ছে। ও মাই জি বলো তো ये क्या है? ये चिंगड़ी माছের হাড় है।
চিংড়ি মাছের হাড় দেখেছো? এই দেখো দেখে নাও, এই চিংড়ি মাছের হাড় হয়। এই হাড়টা দিয়ে ফুলের রংটা পাল্টা। হয়েছে দেখি হয়েছে সবাই না হলে মারবে বলছে, না হলে মারবে না, না কেউ মারবে না। হয়েছে কিনা দেখি। কি রং হলো? ललिता बोलছে बाप रे बाप ये बाजी भी बहुत सुंदर है। आई बाजी को और भी कोई बाजी है? बोले बाजी भी है लेकिन ढेर भी पैसा लगे। बोले पैसा भी দিব बाजी। তখন ঝোলা থেকে একটা সাপের ঝাঁপি বের করলো। ললিতা বলছে ওমা এই যে সাপের ঝাঁপি